আসসালামু আলাইকুম। ভীষণ রিয়ার এবং আনকমন একটি শব্দ চাইল্ডহুড ডায়াবেটিস। হ্যাঁ, আমরা প্যারেন্টস কিংবা পরিবার একটু অবাক হয়ে যাই যখন এই ডায়াগনোসিসটি কোনো একটি বাচ্চার জন্য কনফার্ম হয়। আসুন খুব সংক্ষিপ্তভাবে জেনে নিই চাইল্ডহুড ডায়াবেটিস কি। চাইল্ডহুড ডায়াবেটিসটি বাচ্চাদের ক্ষেত্রে যেটি হয়, ইনসুলিন তৈরি করতে পারে না অথবা ইনসুলিনকে কাজে লাগাতে পারে না। রেজাল্ট, ব্লাড সুগার বেড়ে যায়। এবং একটু সংক্ষিপ্তভাবে জানবো কেন হয়। এই চাইল্ডহুড ডায়াবেটিসের ক্ষেত্রেও টাইপ 1 অ্যান্ড টাইপ 2 হতে পারে। টাইপ 1 এর ক্ষেত্রে অটো ইমিউন ভাবেই হয়ে থাকে এবং এটি দেখা যায় যে আমরা অনেক সময় মনে করি বাচ্চারা মিষ্টি বেশি খাচ্ছে কিংবা মিষ্টি জাতীয় খাবার বেশি পছন্দ করছে, তারা চিনি দিয়ে বিভিন্ন খাবার খাচ্ছে কিংবা আমরা যে কোনো খাবারই বাচ্চাদেরকে খাওয়াই না কেন সেখানে সুগারের পরিমাণটা একটু বেশিই থাকে। মনে রাখতে হবে অটো ইমিউনের কারণে যে ডিজিজ কন্ডিশনসগুলো হয় সেখানে এই সুগার কোনোভাবেই দায়ী নয়। একটু জেনে নেই তাহলে টাইপ 2 কি এবং কেন হয়। টাইপ 2 সাধারণত ওভারওয়েট যে চিলড্রেনগুলো আছে তাদের হতে পারে, লো অ্যাক্টিভিটিস যারা করে, দ্যাট মিন্স কিছু বাচ্চা আছে একেবারেই মুভমেন্ট করতে চায় না, মাঠে যেতে চায় না, খেলাধুলা পছন্দ করে না, তাদের ক্ষেত্রেও হতে পারে। ইভেন ফ্যামিলি হিস্ট্রি থেকেও এটি হতে পারে। আসলে একটু জানি কি ধরনের সিমটমস আমরা বাচ্চাদের মধ্যে দেখতে পারি যখন তাদের চিলড্রেন ডায়াবেটিস ম্যালাইটিসটা পজিটিভ হয়। দেখবেন ছোটবেলাতে কিছু কিছু বাচ্চা খুব ঘন ঘন প্রস্রাব করতে যেতে চায়, তারা খুব বেশি পানি খেতে চায়, অর্থাৎ একটু পরে পরে সে এসে মাকে বলছে আমি পানি খাবো। তাকে যদি জিজ্ঞেস করা হয় কেন, সে বলে গলা শুকিয়ে যাচ্ছে কিংবা পানি খেতে আমার ভালো লাগছে। ইভেন দেখা যায় যে ওভারওয়েটের যে বাচ্চাগুলো থাকে কিংবা ওভারওয়েট না থাকলেও নর্মাল ওয়েট থাকলেও যদি আপনি লক্ষ্য করেন খুব দ্রুত তার ওয়েট লস হচ্ছে এবং সে মিষ্টি খেতে খুব পছন্দ করছে এবং সে মাঝে মাঝে কমপ্লেন করছে যে বেশি দূর সে হাঁটতে পারে না, দৌড়াদৌড়ি করতে পারে না কিংবা খুব অল্প কাজেই সে ক্লান্ত হয়ে পড়ছে। এই ধরনের সিমটমস দেখা গেলে কখনোই অবহেলা করবেন না। ডেফিনেটলি একজন কনসালটেন্ট ডক্টরকে দেখাতে হবে, পরামর্শ নিতে হবে, ডায়াগনোসিস কনফার্ম করতে হবে। সেই সাথে মনে রাখতে হবে আর্লি ডিটেকশন মেক্স এ বিগ ডিফারেন্স। ইফ ইউ সাসপেক্ট এনি সাইন সিমটমস প্লিজ কন্টাক্ট এ ডক্টর, বিকজ আর্লি ডায়াগনোসিস সবসময় ট্রিটমেন্টের জন্য বেস্ট ওয়ে। এবং সেই সাথে আমরা এই ছোট বাচ্চাদের ক্ষেত্রে খেয়াল করব, অনেক বাচ্চারাই আছে ওভারওয়েট হয়ে যাচ্ছে কিংবা আমাদের ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে যে সবার ডায়াবেটিস, অথবা যে বাচ্চাগুলোর ভেতরে এই ধরনের সিমটমসগুলো দেখা যাচ্ছে। না দেখা গেলেও আমাদের যেটা মনে রাখতে হবে প্যারেন্টসদের, বাচ্চাদেরকে একটু খেলাধুলায় ইনভলভ করতে হবে, তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের সাথে ইন্ট্রোডিউস করতে হবে এবং খেয়াল রাখতে হবে তাদের ভিতরে কোন সাইন সিমটমসগুলো আর্লিয়ার দেখা যাচ্ছে। কারণ আপনি যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আপনি একজন কনসালটেন্টের পরামর্শ নিতে পারবেন এবং তাকে আমরা নিয়ে আসতে পারবো একটি সুন্দর পৃথিবীতে। মনে রাখতে হবে প্যারেন্টস ইজ দ্য ফার্স্ট ডক্টর ফর হিজ চাইল্ড, এবং এই জিনিসটা খেয়াল রাখতে পারলেই আপনার বাচ্চা, আমার বাচ্চা এই জায়গাটি থেকে বের হয়ে আসতে পারবে। ধন্যবাদ সবাইকে আজকের জন্য।